সকালে জগ মারতে গেছিলি, কয়ডারে খুন করছস সেইটা আগে কহ। কাউরে খুন করিনি। কেন খুন করস নাই? তোরা পুরুষ না? আব্বা মারতেই তো গেছিলাম, কিন্তু কিন্তু কি? সুলতানার লেগা ডিসিশন নিতে পারি নাই। সুলতানা কি করছে? সুলতানা লাঠি নিয়ে মারতে আইছিল, সেই সুযোগে ওরাও মারতে চাইছিল। তারপর ডিসিশন নিয়া মান সম্মান বাঁচাই আইছি। আরে ব্যাককেল গুলা, তোরা সুলতানের মানুষ নাই কেন? আব্বা সুলতান আর রিমা আমাকে বোন, কেমনেও করে মারি? ওরা আমার কোনো মাইয়া না, ওরা আমার মা ইজ্জত কিচ্ছু রাখে নাই। ওরা এখন আমার শত্রু। যতই না করেন, ছোটবেলা থেকে পাইলা বড় করছি, মায়া লাগে। আব্বা নিজে ছোট বোন, ছোটবেলা থেকে আদর করে ওরা যত্ন করে বড় করছি, ওর উপরে কেমনে হাত তুলি? ওরা তো আমাকে ভালোবাসা বোঝে নাই, আমাকে মা ইজ্জত সব শেষ করে ফেলেছে। সমাজের কাছে আমরা তো মুখ দেখাতে পাই না। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, একবার পারি নাই তাতে কি, আবার ডিসিশন নিয়া ওই ছোট লোকের বাচ্চাগুলোরে উড়াই দিব। রিমা কই? রিমারে দেখতেছে না তো। সোহাগ ভাইয়ের ভাবি তো থানায় গেছে মামলা করতে। মামলা পরে চল আমরা মোর বাড়ি থেকে ঘুরে আসি। পাগল নাকি? গেলে আমারে বাইন্ধে রাখবো। তুমি আমার জামাই, আমার জামাইয়ের উপর কি হাত তুললে আর হাত কেটে ফেলামো না? না তা ঠিক আছে, তুমি পারবা, তোমার অনেক সাহস। আচ্ছা এইসব বাদ দাও, চল আমরা মোর বাড়ি থেকে মাস্টার একটু দেখে আসি। কেন, মাস্টার কি হয়েছে? মাস্টার আমারে তোমার কাছে আইনে দিছে, আব্বা সুরজ ভাইয়েরা মাস্টারের উপর অত্যাচার করতে পারে। ও ঠিকই কইছো, মাস্টারের উপর মনে হয় অনেক অত্যাচার করছে। আচ্ছা চলো এখন যাই আমরা একটু মাস্টারের খবর নিয়ে আসি। খারাপ, তোমার খোঁজ নিয়ে জানাইতেছি। ওই যে জহির আইসা বসে। ইয়ে লতে, নতুন ভাবিরে পায়া তো বন্ধুরে ভুলেই গেছস। জহির ভাই আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাম ভাবি? খালি একবার কন, আপনার লেগে জানটা কুরবান করে হালামু না। মোর বাড়িতে যায় মিনার সাথে দেখা করে স্যার একটু খবর এনে দিতে পারবেন? আনতে পারুম না মানে? আমি এখনই যাইতাছি। এখন মিনার লগে বেশি কথা কইস না, তাহলে কিন্তু মোর বাড়িতে বাইন্ধে রাখবো। বাইন্দা রাখলে ছুটাই লই আবি। যাই সাবধানে যাস। শোনো, এটা পাগলা। রিমা তোরা কই গেছিলি রে? ছোট আব্বা সুরজ ভাই সেজো বাড়িতে আমাকে মারধর করছে, তুমি শুনো নাই? শুনছি। তুমি কিছু করো নাই? কইছি, এর জন্য আব্বা আমার তেজ্য করে দিছে। সোহানা এখন কই আছে? সোহানা নিয়ে আমাকে বাড়িতে আসেন না, তেজ্য করুক আর যাই করুক, মোরল বাড়ি ছাড়বো না। আমরা মুরুল করে সামনে মামলা কইরা আইছি। মামলা করছস? খুব ভালো করছস। কার কার নামে মামলা করছস রে? সুরজ ভাই, সেজো ভাই আর ছোট আব্বার নামে। খুব ভালো করছস, কোনো হেল্প লাগলে কইস। আচ্ছা কমুনি। সুলতানা কেমন আছে রে? আপনি সোহানারে নিয়ে বাড়িতে এসে দেখে দেন। আচ্ছা যেমন, আমি তাহলে যাই রে। কি ব্যাপার, মিনা এখন আইতাছে না কেন? এই অসময় কুকু করতেছো কে? ইয়ে মিনা, প্রেমিক একটু সম্মান দিয়া কথা কও। তোর লোকে না ব্রেকআপ, তুই এটা জানোস না? এটা তো জানি, প্রেম কি আর বুইরা হয়? তোমারে দেখলেই মনে হয়। তোমরা সুলতান আপায় নিয়ে গেছো, মোরল বাড়ির কেউ দেখলে তোমার সামরা তুইলা ফালাইবে। আচ্ছা বাদ দাও, তোমাগো বাড়ির মাস্টারের কি অবস্থা? মাস্টারে তো মোরল বাড়ি থেকে তাড়াই দিছে। আহারে বেচারা, কি শাস্তিটাই না পাইলো। আচ্ছা মাস্টার এখন কই আছে? কই আর, বন জঙ্গলে গুইলা বেলায় নদীর পাড়ে শুয়ে থাকে। তুমিও চলে যাও, তাহলে তোমারও পিড়াইবো। আরে মিনা, মোরল করে গুনার টাইম আছে আমার কাছে। রিমা ভাবিরে নিছি, সুলতানা পারেও নিছি, এখন তোমারে বিয়া করে নিতে পারলে 16 কলা পূর্ণ হয়ে যাবো। এই মিনা, আরে মিনা ধর দিল কে? মিনা আমার লগে বাটপারি করে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আপনার শরীরটা ভালো? রিমারও নিছস, সুলতানারও নিছস, এখন আইছস মিনারও নেওয়ার লাগা। তোরে আজকে মাই দেই ফেলাম। ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভাইজান একবার কোন ডিসিশন নিয়ে বাড়িঘর চালায় পড়ায় দেই।
চাপাবাজি বন্ধ কর। কামের কাম কিছু করতে পারে না, হুদই লাফায়। বরব্বা, যা করার আপনার আর আমারই করতে হবে। আব্বা, জহির এসে বাড়ির পিছনে মিনার কথা কইতাছি। ওরে মাইয়া বুঝতে রাখলি না কেন? আমার কামড় দিয়া দৌড় দিছে। আমারা ডাক দিলি না কেন? ডিসিশন নিয়ে আর তাত ভাইয়া দিতাম। আব্বা, তোমার ডিসিশন নেওয়া বন্ধ করো। আমি কাউরে গণায় ধরি না। স্যার ভালো আছেন? ভালো থাকতে দিলেন কই? আমরা আবার কি করলাম অফিসার? রিমা, সুলতানা, সোহাগ ও তার পরিবারের উপর হামলা করার জন্য মোড়ল করিম, সুরুজ আর বিল্লালকে গ্রেপ্তার করা হলো। আস্তে আস্তে ডিসিশন নিয়ে দৌড় দে। দাঁড়াও। অফিসার, ওরা আমার মায়েরে তুলে নিয়ে গেছে। আপনার মেয়েরে তুলে নিয়ে গেছে, আপনারা থানায় অভিযোগ করেননি কেন? থানায় অভিযোগ না করে আপনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। বিল্লালকে ধরে নিয়ে যাচ্ছি, পরে এসে করিম আর সুরজকে নিয়ে যাব। আব্বা, আমার বাঁচাও। চলো। কোনো চিন্তা করিস না, আমি তোরা যাবি না ছাড়া। চলো। আমি আর সহ্য করতে পারতেছি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কইছিল চাচা, মোড়ল বাড়ি বড় মায়ের লগে আমাকে লতিফের বিয়া হইছে। হ্যাঁ শুনছি। তাই আমগো বাড়ি মানুষ এসে হামলা করছে। মামলা করতে গেছিলাম চাচা, মামলা করে আইলাম। খুব ভালো করছো। শোনো, তোমার একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ চাচা? দক্ষিণ পাড়ার লিয়াকত আছে না, ওর 10 শতক জমি মোড়লরা জোর জবরদস্তি খাইতাছে। তাইলে লিয়াকতের কাছ থেকে জমির মালিকানা কিনা লই? তুমি লিয়াকতের লগে আজকে এই কথা কও। জি চাচা, আমি আজকেই কথা বলবো। শোনো, আমি অফিসে যাইতেছি, তুমি অফিসে চলে আইসো। চাচা, বাড়িতে একটু ঝামেলা চলতেছে, আমি আজকে আইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল সকাল চলে আইসো। এইবার মোড়ল গো আর একটা জমি আমি কিনে আলাম। আস্তে আস্তে সব জমি কিনে ফেলাইছে। তুমি খালি দেখতে থাকো মোড়ল করে আমি কি করি। চলো। দুই দিন পর পর আমার জামাইরে জেলে নিয়ে যায়। চুপ করো, সে বল চুপ করো। আপনার জামাইরে জেলে নিলে আপনি চুপ করতে পারতেন? সে যাবো, তুমি বেশি কথা কও। ওই ছোট লোকগুলা কিছু হইতে না হইতে মামলা কইরা পুলিশে ধরায়া দেয়। যখন আমাকে বাড়িতে গিয়ে হামলা করেন তখন মনে থাকে না? অনেকটা মজা হলো, তোর মাইনা আমিও জেলে যাবো। সাহস থাকলে সোনার একটা টোকা দিয়ে দাও তো। এই চুপ করবি তারা? কেমনে চুপ থাকবো? আমার বউরে মারার কথা কইতেছে। তোমার শ্বশুর বাড়ির মানুষ যে বিল্লালরে পুলিশে ধরায়া দিছে, শুনো নাই তুমি? অগরে মারতেছে, ওরা কি ছাইড়া দিব? আমার জামাই তো একলা মারে নাই, আরো অনেকে ছিল, ওগরে নিল না কেন? সবার নামে মামলা হয়েছে, বাকিগুলোর ধরে নিব। এবার মোড়লটা বুঝবো কত ধানে কত চাল। চলো সোয়ানা। আম্মা, আপনার ছোট পোলার কথা কনের স্টাইল শুনছেন? আমি যে কেন বাইচা আছি, আমার মরণ হয় না কেন?